বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য ও পরকালীন মর্যাদা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মোহাম্মদপুর নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম মুফতি মাওলানা সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যেই বিষয়ে আজকে আলোচনা করব, মুত্তাকিদের বৈশিষ্ট্য, আপনি যদি শুরুতেই বলতেন মুত্তাকি কারা, এদের পরিচয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনার সূত্রপাত করেছেন। মুত্তাকি এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে আল্লাহর হুকুম মোতাবেক যারা তাদের জীবনকে পরিচালনা করে, আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে যারা চলে, তারাই হলেন মুত্তাকি। এবং তাদের পরিচয় সম্পর্কে কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিনদের জন্যই রয়েছে এই কিতাব পথপ্রদর্শক হিসেবে। আর মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের অংশে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের জ্ঞানের প্রতি ঈমান আনয়ন করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যারা সাদাকা তথা দান সাদাকা করে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তথা আসমানি কিতাবসমূহের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে মুত্তাকি। এবং কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে রোজাকে ফরজ করেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে যেটা বললেন, যে উদ্দেশ্যে রমজানের রোজা ফরজ হয়েছে তা হচ্ছে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা চান এই রমজানের রোজার মাধ্যমে আমরা যেন মুত্তাকি হই। এই যে আল্লাহ তাআলা প্রতিটা ইবাদতের মূল উদ্দেশ্য হিসাবে মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ ইবাদত দিয়েছেন, বিশেষ করে রমাদানের রোজা তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়ার পরিচয়টা কি, মুত্তাকির পরিচয়টা কি? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকারভাবে একটি উদাহরণ দিয়ে বললেন যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে ছোট্ট গিরিপথ, যেই পথ দিয়ে একটা মানুষের পথ চলা কঠিন, যেখানে রাস্তা চলা অনেক কঠিন ব্যাপার, যেখানে কাঁটাযুক্ত গাছ আছে, চলতে গেলে আঁটুসাঁটু হয়ে চলতে হয়। একজন মুত্তাকি দুনিয়ার জীবনে হালাল হারাম ভালো মন্দ এর মধ্য দিয়ে তাকে চলতে হয়। যে ব্যক্তি অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে সেই হলো মুত্তাকি। যেমনিভাবে একজন মুসাফির দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলতে গেলে খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে চলে, একজন মুত্তাকির পরিচয় হচ্ছে সে দুনিয়ার জীবনে খুব সতর্কতার সাথে যে কোনটা আল্লাহ নিষেধ করেছেন তা বর্জন করা, রসুল এটা করেননি করতে নিষেধ করেছেন তা বর্জন করা। তার মানে হলো ভালো মন্দের মধ্য দিয়ে আমাকে ভালোটাকে গ্রহণ করে চলার অর্থই হচ্ছে মুত্তাকিদের গুণাবলীর ব্যাপারে আপনি কিছু বলেছেন, আরও গুণাবলীর বিষয়ে কোরআনে হাদিস আল্লাহর হাবিব বলেছেন, যদি সেই বিষয়ে আপনি বলতেন। জি, মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরও বেশ কয়েক জায়গায় বলেছেন, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ আদায় করে, যারা যাকাত দেয়, যারা সাদাকা আদায় করে, যারা সত্যবাদী এবং যারা অন্যের উপকার করে। এই রমাদানুল মুবারকে যারা অসহায় ব্যক্তিদের সহযোগিতা করবে, এরাও মুত্তাকিনদের অন্তর্ভুক্ত। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা যা আদেশ করেছেন তা পালন করাই হচ্ছে মুত্তাকিনের কাজ। আবার পাশাপাশি আল্লাহ কোরআনুল কারীমে যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নামই হচ্ছে মুত্তাকি। এখানে অসংখ্য বিষয় আছে, যেই কাজে আল্লাহ সন্তুষ্টি সেটাই মুত্তাকিনদের কাজ, আর যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট সেই কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে মুত্তাকি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে আমাদেরকে যে সমস্ত কাজ করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করা, তাহলে কোরআন তেলাওয়াত করাও মুত্তাকিনদের কাজ। রমাদানুল মুবারকে যাকাত আদায় করা, সাদাকা করা,
দান সদকা করা, অসহায়দের খোঁজখবর নাও, এটাও মুত্তাকিনদের কাজ। রাতের বেলায় আমরা তারাবির নামাজ আদায় করব। আমি যদি মুত্তাকি হই তাহলে অবশ্যই আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আমারও করতে হবে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা এবং নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করা, এই সমস্ত কাজ মুত্তাকিনদের। মাওলানা সানাউল আনসারী, খুব সুন্দর আপনি বলেছেন। আমরা আবার আপনার কাছে ইনশাআল্লাহ আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা সানাউল্লাহ নেসারি, আপনি বলতেছিলেন মোত্তাকিদের বিষয়ে। এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে মোত্তাকিরা তো দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, এদের পরকালীন কি মর্যাদা, কি ইজ্জত আল্লাহ রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় মুত্তাকিনদেরকে আল্লাহ যে সম্মানিত করবেন সে কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে মুত্তাকি যারা তারাই সফলকাম। আর সফলতা সেটা কি? চূড়ান্ত জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আ'দাতু লিইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা লোকদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, অন্তর দিয়ে কল্পনাও করে নাই, কানও শোনে নাই। তো মুমিনদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এবং সফলতা হলো ওইটাই। আমরা পরকালীন জীবনে যদি জান্নাত অর্জন করতে পারি, এটাই হলো মূল সফলতা, যেটা কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে মুত্তাকিনদের জন্য ঘর নির্মাণ করে রেখেছেন, যেখানে প্রস্রবণ, যেখানে নহর আছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। নহরগুলো আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, তারাই মুত্তাকি, এবং তাদের জন্য মহা সফলতা সেটা হচ্ছে জান্নাত। জান্নাত, জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। এখন রমজান পাওয়ার পরেও আমরা অনেকে মুত্তাকি হতে পারি না, এ বিষয়ে আপনি কি বলবেন? রমাদানুল মোবারক তো আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস। এখান থেকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, তারাবি এবং কোরআন তেলাওয়াত, এই যা কিছু আছে সব কিছু হচ্ছে রমাদানুল মোবারকের মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা প্রশিক্ষণ দিচ্ছেন। তার অর্থ এটা না যে শুধুমাত্র রমজানে আমরা আল্লাহকে ভয় করব, রমজানের বাইরে গিয়ে আল্লাহকে মানব না বা আল্লাহর হুকুম মানব না, বিষয়টা এরকম না। একটা প্রশিক্ষণ কখন দেয়া হয় যে এটা শুধুমাত্র এই সময়ের জন্য না, এটা পরবর্তীতে কাজে লাগাতে হবে। রমাদানুল মোবারকে আমরা অন্যায় কোনো কাজ করি না, আল্লাহকে ভয় করেছি। আল্লাহ নিষেধ করেছেন যে রোজা অবস্থায় কোনো কিছু খেও না। আমরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করেছি যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যদি কিছু খাই রোজা ভেঙে যাবে। এই ভয়টা আমাদের রমজানে কাজ করছে। এই ভয়টা আমাদের রমজানের বাইরেও কাজ করতে হবে যে আমি আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ যখন করতে যাব, আমার অন্তরের ভিতরে যেন এই বিশ্বাস থাকে, রমজানে যেরকম দিনের বেলা কিছু খাইনি, কেন? দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ দেখছেন। রমজানুল মোবারকের বাহিরেও আমাদেরকে সেই বিশ্বাস নিয়ে আগাতে হবে যে এই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, সুতরাং এই কাজটা আমি করব না। ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, আমি সুদ গ্রহণ করব না, ঘুষ গ্রহণ করব না, যেগুলো আল্লাহ হারাম করেছেন তা রমজানুল মোবারকে যেভাবে আমি বাদ দিয়েছি, রমজানুল মোবারকের বাহিরেও আমাদেরকে সেটা আমলে নিতে হবে। বাকি 11 মাসও আমাদেরকে এই আমলগুলো করতে হবে। এটা হলো রমজানের শিক্ষা। যদি এরকম হয় যে রমজানে শুধু পালন করলাম, রমজানের পরে যায়া আমরা হারাম এবং আল্লাহ নিষিদ্ধ কাজগুলো যখন করব, সুদ, ঘুষ, বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা, এই সব কিছুর মধ্যে যখন নিমজ্জিত হব, তখন আমি মুত্তাকিনের কাতার থেকে কিন্তু দূরে সরে আসব। আমি রমাদানুল মোবারকে মুত্তাকি অর্জন করলাম, তাকওয়া অর্জন করলাম। সেই তাকওয়া এর অর্থ এটা না যে শুধু রমজান কেন্দ্রিক, রমজানের বাহিরেও আমাকে তাকওয়া অর্জন করতে হবে। সর্বশেষ আপনি মুত্তাকি হওয়ার জন্য আমরা আর ছোট ছোট কি আমল করতে পারি যদি আপনি একটু বলতেন? আমরা মুত্তাকি হওয়ার জন্য রমাদানুল মোবারকে যেভাবে করে রোজা পালন করছি, রোজা পালন করার সাথে সাথে আমরা দিনের বেলায় যখনই সময় পাবো নির্দিষ্ট একটা সময় আমরা কোরআন তেলাওয়াত করব। তৃতীয়ত হচ্ছে আমরা অসহায় দরিদ্র লোকদের সহযোগিতা করব। আমার সামর্থ্য আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কি গরিব থাকে, তাকে আমি সাহারির এবং ইফতারের ব্যবস্থা করে দিব। রাতের বেলায় আমরা 20 রাকাত তারাবি পড়ব এবং শেষ রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, সাহারিতে উঠব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির বরকতের কথা বলেছেন। এবং
রমাদানুল মোবারকে যত ধরনের অশ্লীলতা ফাহেসা আছে, যেই কাজ করলে গুনাহ হয় সে সমস্ত কাজ থেকে বিরত থাকব। আর শেষ রমাদানুল মোবারকের শেষের দিকে এসে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা এতেকাফে বসতে পারি এবং ঈদের আগে আমরা আমাদের যে সাদাকাতুল ফিতির সেটাও আদায় করা। এক কথায় হচ্ছে আল্লাহ তাআলা যা যা আমাদেরকে করতে বলেছেন তা পূর্ণভাবে আদায় করা, যে কিছু করলাম আর কিছু বাদ দিলাম বিষয়গুলো এরকম যেন না হয়। আল্লাহ যা আদেশ করেছেন তা পরিপূর্ণভাবে পালন করার নামই হচ্ছে মোত্তাকি। কিছু করার অর্থ কিন্তু মোত্তাকি না। যখনই আমার পরিপূর্ণতা আসবে, যেটা আল্লাহ কোরআনে বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা যা আদেশ করেছেন কোনোটাই আমাকে বাদ দেয়া যাবে না, প্রতিটাই পূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা সানাউল্লাহ নেসারি, খুব সুন্দর বলেছেন আপনি, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্য, গুণাবলী ও পরকালী মর্যাদা সম্পর্কে আমরা শুনলাম। রমজান এসেছে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। আমরা ভালো মানুষ হওয়ার যত অপশন আছে সব অপশনগুলো কাজে লাগিয়ে ভালো মানুষ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ সুন্দর ও নিরাপদে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।